নমস্কার বন্ধুরা, সাবজেক্ট শর্টসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা বায়োলজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল টপিক নিয়ে আলোচনা করব, প্লান্ট অ্যান্ড অ্যানিমাল টিস্যু। আমরা সবাই জানি যে জীবনের বেসিক ইউনিট হল সেল বা কোষ, কিন্তু যখন এই সেলগুলো একসাথে কাজ করে তখন কি তৈরি হয়? সহজ কথায় একটি টিস্যু হল এমন কিছু সিমিলার সেলসের গ্রুপ যারা একটি নির্দিষ্ট কাজ করার জন্য একসাথে টিমের মতো কাজ করে। জীবদেহের গঠনের একটি নির্দিষ্ট হায়ারার্কি আছে। এই হায়ারার্কি অফ লাইফটি হল প্রথমে সেলস, সেখান থেকে তৈরি হয় টিস্যুজ, টিস্যু মিলে তৈরি হয় অর্গান, বেশ কিছু অর্গান মিলে গঠন করে অর্গান সিস্টেম, এবং সবশেষে তৈরি হয় একটি সম্পূর্ণ অর্গানিজম বা জীবদেহ। উদ্ভিদের ক্ষেত্রেও টিস্যুগুলো টিমস অফ ওয়ার্কার্সের মতো কাজ করে, আবার প্রাণীদের ক্ষেত্রেও। আজকের ভিডিওতে আমরা প্লান্ট এবং অ্যানিমাল টিস্যুর সম্পূর্ণ ক্লাসিফিকেশন, তাদের গঠন এবং কোর ফাংশন নিয়ে ডিটেইলড অ্যানালিসিস করব। চলো শুরু করা যাক প্লান্ট টিস্যু দিয়ে। প্লান্ট টিস্যুকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, মেরিস্টেম্যাটিক টিস্যু এবং পার্মানেন্ট টিস্যু। প্রথমে আসি মেরিস্টেম্যাটিক টিস্যুতে। এই টিস্যুর প্রধান বৈশিষ্ট্য হল এরা অ্যাক্টিভলি ডিভাইডিং সেলস, অর্থাৎ এরা ক্রমাগত বিভাজিত হয়ে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। এই টিস্যুগুলো নতুন সেল তৈরি করে। এগুলো মূলত উদ্ভিদের গ্রোয়িং পার্টসে পাওয়া যায়, যেমন রুটস, স্টেমস এবং ব্রাঞ্চেসের একেবারে অগ্রভাগে। গঠনগত দিক থেকে দেখলে মেরিস্টেম্যাটিক টিস্যুর সেলগুলো সাইজে ছোট হয়, সাধারণত কিউবিক্যাল বা ঘনকাকৃতির হয় এবং খুব টাইটলি প্যাকড থাকে, যার ফলে এদের মাঝে প্রায় কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না। এদের সেল ওয়াল খুব পাতলা হয়, একটি লার্জ নিউক্লিয়াস থাকে এবং প্রায় কোনো ভ্যাকিউল থাকে না। মেরিস্টেম্যাটিক টিস্যুকে আবার দুটি সাব টাইপে ভাগ করা যায়, এপিক্যাল এবং ক্যাম্বিয়াম। এপিক্যাল বা টার্মিনাল মেরিস্টেম, এটি রুটস, স্টেমস, ইয়াং লিভস এবং অ্যাক্সিলারি বার্ডসের টিপস বা অগ্রভাগের কাছাকাছি থাকে। ক্যাম্বিয়াম বা ল্যাটারাল মেরিস্টেম, এটি গাছের ছালের ঠিক নিচে থাকে এবং স্টেমের ডায়ামিটার বৃদ্ধিতে সাহায্য করে। গাছের বৃদ্ধির একটা পর্যায়ের পর কিছু সেল তাদের ডিভাইড করার ক্ষমতা হারিয়ে ফেলে। এই লিভিং বা ডেড সেলগুলো একটি নির্দিষ্ট আকার ধারণ করে স্পেশালাইজড কাজে যুক্ত হয়। এদেরকেই বলা হয় পার্মানেন্ট টিস্যু। এই টিস্যুর কাজগুলো হলো প্রোটেকশন, সাপোর্ট বা কন্ডাকশন অফ নিউট্রিয়েন্টস। পার্মানেন্ট টিস্যুকে আমরা মূলত তিন ভাগে ভাগ করে আলোচনা করতে পারি: প্রোটেক্টিভ, সাপোর্টিং এবং কন্ডাক্টিং। এক, প্রোটেক্টিভ টিস্যু। এই টিস্যুর সেলগুলোর দেওয়াল বেশ পুরু হয় এবং এরা রুটস, স্টেমস এবং লিভসের বাইরের আবরণে থাকে। উদাহরণস্বরূপ পাতার এপিডার্মিস, যা একটি ওয়্যাক্সি ওয়াটারপ্রুফ মেটেরিয়াল সিক্রিট করে, এবং গাছের বার্কের কর্ক সেলস। 2, সাপোর্টিং টিস্যু। এরা শুধুমাত্র এক ধরনের সেল দিয়ে তৈরি হয়। এর তিনটি ভাগ আছে: প্যারেনকাইমা, এর সেলগুলো বড়, থিন ওয়াল্ড এবং ওভাল বা সার্কুলার আকারের হয়, যেখানে একটি সিঙ্গল লার্জ ভ্যাকুয়াল থাকে। এরা গাছের নরম অংশ যেমন কর্টেক্স এবং পিথে থাকে। প্যারেনকাইমা প্রধানত ফুড স্টোর করে এবং টেম্পোরারি সাপোর্ট দেয়। যে প্যারেনকাইমা সেলগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে তাদের ক্লোরেনকাইমা বলে, এবং এরা ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষে সাহায্য করে। 2, কোলেনকাইমা। এর সেলগুলো ইলংগেটেড হয় এবং সেল ওয়ালের কোণগুলো পুরু থাকে। এরা পাতার বোঁটায় এবং স্টেম এপিডার্মিসের নিচে থেকে গাছকে সাপোর্ট দেয়। 3, স্ক্লেরেনকাইমা। এরা লং, ন্যারো এবং ডেড সেলস দিয়ে তৈরি। লিগনিন জমা হওয়ার কারণে এদের ওয়াল ভীষণ পুরু হয়। এরা স্টেমস এবং লিফ ভেইনসকে দৃঢ়তা প্রদান করে। এর উদাহরণ হল প্লান্ট ফাইবার্স, যেমন লিনেন, হেম্প এবং স্টোন সেলস, যা আমরা ওয়ালনাট শেলস বা নাশপাতির ভেতরের শ্বাসে দেখতে পাই। 3, কন্ডাক্টিং টিস্যু। এরা ভাস্কুলার বান্ডেল তৈরি করে। এদের কমপ্লেক্স টিস্যু বলা হয় কারণ এরা একাধিক ধরনের সেল দিয়ে গঠিত, যারা একসাথে কাজ করে। এর দুটি প্রধান অংশ: জাইলেম, এটি মাটি থেকে জল এবং ডিজলভড মিনারেলস রুটসের সাহায্যে গাছের অন্যান্য অংশে উপরের দিকে পরিবহন করে। গাছ যখন পুরনো হয়, ওল্ডার জাইলেম কাঠ তৈরি করে এবং তখন এরা আর ট্রান্সপোর্টের কাজ করে না। এদের অ্যানুয়াল রিংস দেখেই একটি গাছের বয়স নির্ণয় করা হয়। জাইলেমের উপাদানগুলি হল ট্র্যাকিডস, যা ডেড ইলংগেটেড সেলস এবং মেকানিক্যাল সাপোর্ট দেয়; ভেসেলস বা ট্রেকিয়া, যা লং টিউবস যা এন্ড টু এন্ড যুক্ত থাকে; এবং জাইলেম প্যারেনকাইমা, যা ফুড স্টোরেজ এবং কন্ডাকশনে সাহায্য করে। ফ্লোয়েম, পাতার তৈরি খাবার গাছের অন্যান্য অংশের নিচের দিকে এবং নতুন পাতায় উপরের দিকে পৌঁছে দেওয়া এর কাজ। এর উপাদানগুলি হল সিভ টিউবস, যাদের ট্রান্সভার্স সিভ প্লেক্স ছিদ্রযুক্ত হয়; কম্প্যানিয়ন সেলস, যা লিভিং প্যারেনকাইমা, যা সিভ টিউবকে সাহায্য করে; ফ্লোয়েম প্যারেনকাইমা ফুড স্টোরেজের কাজ করে; এবং ফ্লোয়েম ফাইবার্স সাপোর্ট দেওয়ার কাজ করে।
এই জাইলেম এবং ফ্লোয়েম একসাথেই ভাস্কুলার বান্ডল গঠন করে, যার একটি চমৎকার উদাহরণ হল পাতার শিরারা বা লিফ ভেন্স। এবার চলো আমরা অ্যানিম্যাল টিস্যু নিয়ে আলোচনা করি। অ্যানিম্যাল টিস্যুকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়: এপিথেলিয়াল, কানেকটিভ, মাস্কিউলার এবং নিউরাল। প্রথমেই আসি এপিথেলিয়াল টিস্যুতে। এর কোর ফাংশন হল প্রোটেকশন, অ্যাবজর্পশন এবং সিক্রিশন। এটি একটি পাতলা, প্রোটেক্টিভ এবং কন্টিনিউয়াস শীট, যার সেলগুলো এতটাই টাইটলি ফিটেড থাকে যে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না। এটি মূলত স্কিন সারফেস এবং মুখ ও পাকস্থলীর ভেতরের আস্তরণ তৈরি করে। এর বেশ কয়েকটি সাব টাইপ আছে। স্কোয়ামাস এপিথেলিয়াম, এগুলো থিন এবং ফ্ল্যাট সেলস যা মুখ, নেজাল ক্যাভিটিস এবং ব্লাড বা লিম্ফ ভেসেলসের লাইনিং তৈরি করে, ইনজুরি ও জীবাণু থেকে রক্ষা করে। স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, এটি সেলের বেশ কয়েকটি লেয়ার দিয়ে তৈরি হয়, যা আমাদের স্কিন এবং চোখের কর্নিয়াতে পাওয়া যায়। কিউবয়েডাল এপিথেলিয়াম, এরা কিডনি টিউবিউলস এবং গ্ল্যান্ডিউলার ডাক্টস যেমন স্যালিভারি, ব্যাংক্রিয়াটিক এতে থাকে। কালামনার এপিথেলিয়াম, এগুলো টল সিলিন্ড্রিক্যাল সেলস যা স্টমাক এবং ইন্টেস্টাইনসের ভেতরের লাইনিং তৈরি করে। সিলিয়েটেড কালামনার এপিথেলিয়াম, এদের মাথায় থ্রেড লাইক প্রজেকশনস বা সিলিয়া থাকে। এরা মূলত আমাদের শ্বাসনালী বা ট্র্যাকিয়াতে লাইন করে থাকে। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, এদের লার্জ সেলস স্টমাক বা ইন্টেস্টাইনে কেমিক্যাল সিক্রিট করে এবং ভেতরের দিকে ভাঁজ হয়ে টিউবিউলার গ্ল্যান্ডস তৈরি করে, যেমন সোয়েট গ্ল্যান্ডস, টিয়ার গ্ল্যান্ডস বা লিভার। এরপর আসি কানেকটিভ টিস্যুতে। এর কাজ হল বাইন্ডিং, প্যাকিং, সাপোর্ট এবং ট্রান্সপোর্ট। এই টিস্যুর প্রধান বৈশিষ্ট্য হল এতে প্রচুর পরিমাণে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স থাকে, কিন্তু সেলুলার এলিমেন্টস বা ফাইবার্স বেশ কম থাকে। এর কয়েকটি গুরুত্বপূর্ণ ধরন হল অ্যারিউলার টিস্যু, এটি ত্বকের ঠিক নিচে ব্যাপকভাবে ছড়িয়ে থাকে। এটি বেশ ইলাস্টিক হয়, যা ত্বককে টান সহ্য করতে সাহায্য করে। অ্যাডিপোস টিস্যু, এটি ফ্যাট বা চর্বি জমা রাখে এবং ত্বকের নিচে, কিডনি ও আইবলের চারপাশে ইনসুলেশন এবং প্যাডিং তৈরি করে। ফাইব্রাস কানেকটিভ টিস্যু, এরা টেন্ডেন্স যা মাসেলকে বোনের সাথে যুক্ত করে এবং লিগামেন্টস যা একটি বোনকে আরেকটি বোনের সাথে যুক্ত করে। কার্টিলেজ, এটি একটি সাপোর্টিভ, সেমি ট্রান্সপ্যারেন্ট, নন পোরাস ইলাস্টিক টিস্যু যাতে কোনো ব্লাড ভেসেলস বা নার্ভস থাকে না। এটি নাকের ডগায়, এক্সটার্নাল ইয়ার্স, ট্র্যাকিয়া, ভার্টিব্রের মাঝে এবং হাড়ের এক প্রান্তে থাকে। বোন, এটি একটি হার্ড পোরাস সাপোর্টিক টিস্যু, এতে নার্ভ এবং ব্লাড সাপ্লাই থাকে। এটি লিভিং অস্টিওব্লাস্ট সেলস এবং রিজিড ইনঅর্গ্যানিক সল্টস দিয়ে গঠিত। ব্লাড এবং লিম্ফ, ব্লাড হলো একটি ফ্লুইড কানেকটিভ টিস্যু যা লিকুইড প্লাজমা, রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস এবং প্লেটলেটস দিয়ে তৈরি। অন্যদিকে লিম্ফ হলো সেই ব্লাড প্লাজমা যা ব্লাড ভেসেলস থেকে চুইয়ে বাইরে বেরিয়ে আসে। এতে হোয়াইট ব্লাড সেলস থাকে, কিন্তু কোনো রেড ব্লাড সেল থাকে না। আমাদের তৃতীয় ভাগটি হলো মাস্কুলার টিস্যু। এদের প্রাইমারি ফাংশন হলো কন্ট্রাকশন, রিল্যাক্সেশন এবং মুভমেন্ট। এরা 3 প্রকারের হয়: স্ট্রাইটেড বা ভলেন্টারি মাসেল, এই পেশিগুলি আমাদের কনশাস কন্ট্রোলে থাকে, অর্থাৎ আমরা নিজের ইচ্ছায় এদের নাড়াতে পারি। এরা আমাদের শরীরের ওজনের প্রায় 50% গঠন করে এবং হাত, পা, মুখ এবং ঘাড়ে পাওয়া যায়। এদের সেলগুলো লং নিউক্লিয়েটেড ফাইবার্সের মতো হয় এবং এতে স্পষ্ট লাইট ও ডার্ক ব্যান্ডস দেখা যায়। আনস্ট্রাইটেড বা অনৈচ্ছিক পেশি, এরা আমাদের কনশাস কন্ট্রোলে নেই। এদের সেলগুলো স্পিন্ডল শেপড এবং ইউনিনিউক্লিয়েটেড হয়। আমাদের ইন্টেস্টাইন ওয়ালস, চোখের আইরিস, ব্লাড ভেসেলের লাইনিং, ইউরিনারি ব্ল্যাডার এবং ইউটেরাসে থাকে। কার্ডিয়াক মাসেল, এটিও অনৈচ্ছিক পেশি যা শুধুমাত্র হার্টের দেওয়ালে পাওয়া যায়। এদের সেলগুলো শর্ট, স্ট্রাইটেড, ব্রাঞ্চড এবং ইউনিনিউক্লিয়েটেড হয়। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এরা সহজে ক্লান্ত হয় না। সর্বশেষে আমরা আলোচনা করব নিউরাল টিস্যু বা স্নায়ুকলা নিয়ে। এদের প্রধান কাজ হল পারসেপশন এবং রেসপন্স, অর্থাৎ উদ্দীপনা গ্রহণ করে সাড়া দেওয়া। নিউরাল টিস্যু আমাদের নার্ভাস সিস্টেম গঠন করে। এটি নিউরনস নামক স্পেশালাইজড ইলংগেটেড সেলস দিয়ে তৈরি। একটি নিউরনের গঠন খুব আকর্ষণীয়। এর সেল বডিকে পেরিক্যারিয়ন বা সাইটন বলা হয়, যার ভেতরে নিউক্লিয়াস থাকে। সেল বডি থেকে বেরোনো হেয়ার লাইক ইলংগেটেড এক্সটেনশনসগুলোকে ডেনড্রাইটস বা ডেনড্রনস বলা হয়। আর এর থেকে বেরোনো একটিমাত্র লং এক্সটেনশনকে অ্যাক্সন বলা হয়। শুনলে অবাক হবে, মানুষের শরীরে এই অ্যাক্সন প্রায় 1 মিটার লম্বা হতে পারে, আর একটি হাতির ক্ষেত্রে এটি 3 মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। অনেকগুলি অ্যাক্সন একসাথে গুচ্ছবদ্ধ হয়ে একটি নার্ভ তৈরি করে।
তো বন্ধুরা, এই ছিল প্লান্ট এবং অ্যানিমাল টিস্যুর একটি কম্প্রিহেন্সিভ ওভারভিউ। আশা করি টিস্যুর হায়ারার্কি থেকে শুরু করে মেরিস্টেম্যাটিক, পার্মানেন্ট, এপিথেলিয়াল, কানেকটিভ, মাসকিউলার এবং নিউরাল টিস্যুর সমস্ত খুঁটিনাটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। কনসেপ্ট ক্লিয়ার থাকাটা যে কোনো প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তোমাদের যদি এই টপিক নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।